আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে চিকেন বিরিয়ানি কিভাবে তৈরি করবেন। প্রথমে চুলায় একটা পাইপিন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে বেরেস্তা করে নেব। এর মাঝে দিয়ে দিব 3 টুকরো দারচিনি আর 4টা এলাচ দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে একটা বেরেস্তা করে নেব। বেরেস্তা করা হয়ে গেছে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। আদাটা রসুনটা এখন আমি ভালো করে মিক্স করে নেব বেরেস্তার সাথে, যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দেব হালকা পরিমাণের পানি। পানিটা দিলে বেরেস্তাটা পুড়ে যাবে না। এখন আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। এখন আমি দিয়ে দেব রাঁধুনি চিকেন বিরিয়ানি মশলা। মশলাটা পুরো প্যাকেটটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ব্রয়লার মুরগি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি, পুরো মুরগিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দেব 2টা আলু। আমার বাচ্চারা আবার বিরিয়ানির সাথে আলু খেতে ভালোবাসে, সে কারণে আমি আলু দিয়ে দিয়েছি 2টা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটোর সস আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে ভালো করে 10 মিনিট মতো কষে নেব। তাহলে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখেন 10 মিনিট পরে ফিরে এসেছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। তারপর একটা পাতিল বসিয়ে দেব, যে পাতিলে আমি বিরিয়ানিটা তৈরি করব। তারপর পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 6-7টা কাঁচামরিচ। সবগুলো উপকরণ ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে নেওয়া 1 কেজি থেকে একটু কম হবে পোলার চাল, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দেব আগে থেকে কষিয়ে নেওয়া ব্রয়লার মুরগিটা। এখন আমি দিয়ে দেব চালের সাথে মিক্স করে কিছুক্ষণ আবারও ভেজে নেব। তারপরে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি চাল নিয়েছিলাম 3 গ্লাস, এখন পানি দিয়ে দেব 6 গ্লাসের মতো, তাহলে ঠিকঠাক পরিমাণ হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিলে এটা বলক আসবে। বলক আসলে তারপর আবার একটু নেড়ে ছেড়ে এখন আমি লো এঁচে রেখে 10 মিনিট দমে রেখে দেব, যাতে বিরিয়ানিটা পারফেক্ট হয়ে আসে। ফিরে এসেছে 10 মিনিট পর, দেখেন পানিটা শুকিয়ে গেছে। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছে। দেখেন মাশাআল্লাহ বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এই সহজভাবে আপনারা বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।